আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি নারকেল গুড়ের পুর ভরা পুলি পিঠে ভাজা। তো এই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না। কিভাবে করলে এই পুলি পিঠে খেতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হবে সে নিয়ে আজ আমার ভিডিও। আর এই পুলি পিঠে আপনারা টাটকা ভেজে খেতে পারেন, সবচেয়ে ভালো হবে। বাসি পুলি পিঠে যখন শক্ত হয়ে যায় তখন সেই পুলি পিঠেটা যদি আমরা ভেজে খাই তাহলে সেটা আরও টেস্টি এবং আরও সুস্বাদু হয়। এবং এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি গ্যাস ওভেন জেলে একটি কড়াই আমি চাপিয়ে দিচ্ছি। এরপর আমি 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে আমি 2 চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এই লঙ্কা এবং জিরে এবং তেল খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে পুলি পিঠেগুলো আমি এবার এই তেলে মিশিয়ে নিচ্ছি এবং তেল সহ এই পুলি পিঠেগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দরভাবে এই পুলি পিঠেগুলোকে এরপর কম আঁচে ভেজে নিতে হবে। এভাবে খুব আস্তে আস্তে এই পুলি পিঠেটা আমি ভেজে নেব। আমার পুলি পিঠে ভাজা রেডি। এরপর এই পুলি পিঠেটা আমি প্লেটের মধ্যে ঢেলে নেব। তো এই পুলি পিঠে এরপর আমি এখান থেকে সামান্য কিছু পুলি পিঠে নিয়ে খেয়ে দেখব যে পুলি পিঠে কতটা টেস্টি এবং সুস্বাদু হয়েছে। তো আপনারাও বাড়িতে এইভাবে পুলি পিঠে ভেজে খান এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এরপর আমি এই পুলি পিঠে খেয়ে দেখে নেবো যে এটা কতটা টেস্টি এবং কতটা নরম এবং সুস্বাদু হয়েছে। দারুণ টেস্টি, দারুণ সুস্বাদু। এবং এই পুলি পিঠে ভাজা পুলি পিঠে নারকেল গুড়ের সাথে খেতে আরও সুন্দর লাগে, টেস্টি লাগে। তো আপনারা বাড়িতে এইভাবে পুলি পিঠে করে খান আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই এগুলো বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তো ওকে, থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি।